বেশি ভাবতে নেই। কিছু দূর পর্যন্ত গিয়ে থেমে যেতে হয়, থামতে জানতে হয়। একটা ভাবনায় সময় মতো দাঁড়ি টানতে জানতে হয়। অনেক ভাবনা একসাথে জড়ো হলে বড্ড অস্থির হয় মন। এলোমেলো চুলের মতো ছড়িয়ে পড়া ভাবনাগুলোকে একজোট করতে পারলে বোঝা যায় কার কতটা গুরুত্ব। সেই মতো দাঁড়ি কমা ব্যবহার করে সাজাতে পারলে অনেকটা সহজ হয়ে যায় জীবন। কিন্তু সমস্যা হয় গুরুত্ব বোঝার জায়গায়। যাকে সর্বপ্রথম স্থান দেওয়া হয়েছিল ভাবনার ক্ষেত্রে, দেখা যায় সেটা হয়তো বিশেষ গুরুত্বপূর্ণ ছিল না। আবার যাকে খুব সাধারণ মনে করে পিছিয়ে রাখা হয়েছিল, শেষে দেখা যায় সেই প্রথম হবার যোগ্য ছিল। যাই হোক, এটাই জীবন। কখন যে মন কাকে এগিয়ে রাখবে বা পিছিয়ে রাখবে, সেটা নির্ভর করে পরিস্থিতির উপর, পারিপার্শ্বিক অবস্থার উপর। তাই অযথা মনের ওপর চাপ না দিয়ে কিছু জিনিস সময়ের হাতে দিয়ে দিতে হয়। শেষ পর্যন্ত সময়ই তো আমাদের বুঝিয়ে দেয় আসল আর নকলের পার্থক্য, ভাবনার আগুপিছু কিংবা সত্যি মিথ্যের গল্পগুলোকে। তাই একটা সীমা পর্যন্ত গিয়ে ভাবনাগুলোর বিরতির দরকার হয়। আসলে থামতে জানলে আমাদেরও চাপ মুক্তি ঘটে, আর ভাবনার উপসংহার টানতে মানুষকে শেষ পর্যন্ত সময়েরই অপেক্ষা করতে হয়, তাই না? সুন্দর লেখাটি পড়লাম লিপিকা ভদ্রের। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন।